প্রাথমিক শিক্ষা পরিবার অনলাইন ক্লাস বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষার পেজ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি চানচানয়ন সহকারী শিক্ষক লতাচাত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কুয়াকাটা পৌরসভা কলাপাড়া পটুয়াখালী। আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণী বন্ধুদের জন্য বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে শরণাগমন এই বিষয় নিয়ে আলোচনা করি। বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমরা আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে বন্ধুরা, তোমরা খাতা কলম বই নিয়ে বসে পড়ো। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা আজকে কত অধ্যায় পড়বো? তোমরা সবাই বই খোলো। দ্বিতীয় অধ্যায় 8 পৃষ্ঠায়, পৃষ্ঠা নং 8। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে শরণাগমন। দ্বিতীয় অধ্যায় কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব? শরণাগমন। ঠিক আছে বন্ধুরা? আজকে আমরা তাহলে কি আলোচনা করব? দ্বিতীয় অধ্যায়ে শরণাগমন এই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা? তোমরা রেডি তো? কত পৃষ্ঠা বই তুলছো? 8 না পৃষ্ঠা। আচ্ছা, আজকে শরণাগমন অর্থ কি তোমরা জানো? শরণাগমন অর্থ হলো আশ্রয় বা রক্ষণ। ঠিক আছে বন্ধুরা? আশ্রয় বা রক্ষণ। বুদ্ধ ধর্ম সংঘ, এই সংঘ ত্রিরত্ন কি, ত্রিরত্ন অর্থ কি? ঠিক আছে বন্ধুরা? তারপর বৌদ্ধ কত বছর ব্যাপী ধর্ম প্রচার করলো, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে তোমরা মনোযোগ সহকারে ল্যাপটপ অথবা মোবাইল ফোনে বসে যাও, বই খাতা কলম নিয়ে। আমি পড়ি, তোমরা কি করবা? বইয়ের প্রত্যেকটা লাইনের উপর হাত দিয়ে সুন্দর করে দেখে যাবা। শব্দটি শরণ শব্দটি বাংলা অর্থ হলো আশ্রয় বা রক্ষণ। শরণ শব্দের অর্থ কি বন্ধুরা? আশ্রয় বা রক্ষণ। বুদ্ধ ধর্ম সঙ্গে শরণের ভ্রমণ করা উত্তম মঙ্গল। বৌদ্ধদের প্রতিটি শরণ গ্রহণ করতে হয়। বৌদ্ধদের প্রতিদিন কি গ্রহণ করতে হয়? শরণ গ্রহণ করতে হয়। প্রতিদিন বুদ্ধ ধর্ম সঙ্গের শরণের ভ্রমণ করা শরণাগমন। ঠিক আছে বন্ধুরা? ত্রিরত্নের শব্দের অর্থ হলো 3 রত্ন। ত্রিরত্নে শরণ শব্দের অর্থ কি বন্ধুরা? 3 রত্ন। ত্রি অর্থ কি জানো তোমরা? হ্যাঁ, ত্রি অর্থ হলো 3। ত্রি অর্থ হলো 3। আর রত্ন হলো গুণ বা মূল্যবান বস্তু। রত্ন অর্থ কি? মূল্যবান বা বস্তু। বুদ্ধ ধর্ম সঙ্গের শরণকে তাই ত্রিশরণ বলে। ত্রিশরণ কাকে বলে বন্ধুরা বলো? হ্যাঁ, বুদ্ধ ধর্ম সঙ্গে শরণই হলো ত্রিরত্ন। পৃথিবীর মধ্যে রত্ন অত্যন্ত মূল্যবান ধাতু। রত্নের সাথে বুদ্ধ ধর্ম সঙ্গকে তুলনা করা হয়, কিন্তু পৃথিবীতে ত্রিরত্নের স্থান 1 রত্নের উপরে। এই জন্য শ্রদ্ধার সাথে একাগ্র মনে ত্রিরত্নের শরণ গ্রহণ করতে
সরণী উত্তম সরল। বুদ্ধ ধর্ম সঙ্গে সরণী হলো উত্তম সরল। ত্রিরত্নে শরণ গ্রহণকারীরা সুখে বাস করে, তারা সকল রকম দুঃখ হতে মুক্ত হন, যে কোনো কাজে তাদের উন্নতি সমৃদ্ধি হয়। ত্রিরত্নের শরণাকারীরা পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে বসবাস করে। কারা পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে বসবাস করে? যারা ত্রিরত্নের স্মরণকারী, যারা ত্রিরত্নের স্মরণ করে, ঠিক আছে বন্ধুরা, যারা পূজা করে 3 বেলা, তারা কিভাবে থাকে? পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে বসবাস করে। মৃত্যুর পর স্বর্গের গমন করে, স্বর্গে সুখ সম্পদ লাভ করে সুখী হয়। এই জন্য নিয়মিত ত্রিরত্নের শরণ গ্রহণ করা কর্তব্য। বন্ধুরা, তোমরা কি এই ত্রিশরণ কি তোমরা গ্রহণ করো প্রতিদিন? হ্যাঁ, 3 বেলা না হোক, তোমরা সকাল আর রাতে এই ত্রিশরণ গ্রহণ করবা, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়? ত্রিশরণ গ্রহণ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এবার দেখি আমরা সামনে কি আছে। বুদ্ধির শব্দের অর্থ হলো জ্ঞানী। তোমরা প্রথম যে অধ্যায় তোমরা শিখছিলে না, বুদ্ধির শব্দের অর্থ কি? হ্যাঁ বন্ধুরা, তাহলে এখানেও কিন্তু ঠিকই এরকম একটা ছোট্ট একটা প্রশ্ন আছে যে বুদ্ধির শব্দের অর্থ হলো জ্ঞানী। হ্যাঁ বন্ধুরা, জগতের বুদ্ধের আবির্ভাব অতিশয় দুর্লভ। বুদ্ধ 45 বছর ব্যাপী দেব মানবের মঙ্গল কামনায় ধর্ম প্রচার করেন। কত বছর পর ধর্ম প্রচার করেন? কত বছর? হ্যাঁ বন্ধুরা, 45 বছর। 45 বছর ব্যাপী কি করছেন? ধর্ম প্রচার করেন। তিনি যেই সব অমৃত বাণী প্রচার করেন, সেই বাণীগুলোই ধর্ম। ঠিক আছে বন্ধুরা, ধর্ম শব্দের প্রকৃত অর্থ হলো নীতি বাক্য। ধর্মের শব্দের প্রকৃত অর্থ কি বন্ধুরা? হ্যাঁ, নীতি বাক্য। তাই সকালে শ্রদ্ধার সাথে যে বাণীগুলো পালন করবে, বুদ্ধের ধর্মবাণী পালনের দ্বারা দুঃখ হতে মুক্তি লাভ করা যায়। এই যে বুদ্ধি তোমরা যদি প্রতিদিন যদি বাণী করো, তোমাদের দুঃখ কষ্ট আপদ বিপদ এখান থেকে তোমরা মুক্তি লাভ করবে, ঠিক আছে বন্ধুরা? মৃত্যুর পরে স্বর্গ ও নির্বাণ সুখ লাভ করা যায়। যারা বুদ্ধের ধর্মবাণী পালন ও প্রচার করেন, তারাই সঙ্ঘ নামে পরিচিত। সঙ্ঘ নামে পরিচিত কিসের জন্য? যারা ধর্মবাণী পালন করে তাদেরকে তারা কি সঙ্ঘ নামে পরিচিত। সঙ্ঘ অতি পবিত্র। সঙ্ঘ অতি, হ্যাঁ বন্ধুরা, পবিত্র। সঙ্গের গুণ অনুসরণ করলে মানুষের কল্যাণ হয়। সঙ্গের গুণ অনুসরণ করলে কি হয় বন্ধুরা? হ্যাঁ, মানুষের কল্যাণ হয়। পৃথিবীতে নানা প্রকার শরণ বা আশ্রয় আছে, কিন্তু এদের মধ্যে ত্রিশরণই সবচেয়ে উত্তম শরণ। তাই বৌদ্ধরা দুঃখ হতে মুক্তির জন্য নিয়মিত ত্রিশরণ গ্রহণ করে থাকেন। বৌদ্ধরা কিসের জন্য ত্রিশরণ গ্রহণ করে থাকেন বন্ধুরা? হ্যাঁ, দুঃখ হতে মুক্তি পাওয়ার জন্য, ঠিক আছে? বৌদ্ধরা পঞ্চম শীল, অষ্টম শীল এবং দশশীল গ্রহণ করার পূর্বে ত্রিশরণে প্রতিষ্ঠিত হয়। শয্যা গ্রহণের আগে ও পরে ত্রিশরণ উচ্চারণ করা কর্তব্য। শয্যা গ্রহণের আগে মানে কি? ঘুমানোর আগে, ঠিক আছে? ঘুমানোর আগে আমরা কি করব? ত্রিশরণ উচ্চারণ করে আমরা ঘুমাবো।
ত্রিশরণ উচ্চারণ করলে মন পবিত্র হয়। কি হয় বন্ধুরা? ত্রিশরণ গ্রহণ করলে কি হয়? মন, আমাদের যে মন, এই মন পবিত্র হয়। শিশুকাল হতে ত্রিশরণ গ্রহণ করলে অভ্যাসে পরিণত হবে। তোমরা যদি এখন থেকে যদি ত্রিশরণ গ্রহণ করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা বা কোনো কষ্ট হবে না। তাহলে অভ্যাস যত তোমাদের বড় হবে, ততই কিন্তু তোমাদের অভ্যাস গড়ে উঠবে। ঠিক আছে? এখন থেকে আমাদের কি করতে হবে? অভ্যাস করতে হবে ত্রিশরণ গ্রহণ করার জন্য। ঠিক আছে বন্ধুরা? এর দ্বারা নিজের মঙ্গল হবে, এর জন্য কিন্তু কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? ত্রিশরণ গ্রহণ করলে কোনো ক্ষতি হবে না, বরং আমাদের কি হবে? মঙ্গল কামনা হবে। ঠিক আছে? মঙ্গল হবে। ত্রিশরণ গ্রহণ করলে সর্বপ্রকার মঙ্গল হয়। ত্রিশরণ গ্রহণ করলে কি হয় বন্ধুরা? সকল প্রকার মঙ্গল হয়। ত্রিশরণ গ্রহণকারীদেরকে দেবতারাও রক্ষা করেন। বুঝতে পারছো বন্ধুরা? যারা ত্রিশরণ করে, ত্রিশরণ গ্রহণ করে, তাদেরকে দেবতারাও রক্ষা করে বিপদ আপদ থেকে। ঠিক আছে? ত্রিশরণ গ্রহণ করলে মন পবিত্র হয়, নরক যন্ত্রণা হতে রক্ষা পায়। এই জন্য সকলে ত্রিশরণ গ্রহণ করা কর্তব্য। আচ্ছা বন্ধুরা, তাহলে তোমরা কি বুঝলা এই আজকে এই পাঠ থেকে? কি বুঝলা তোমরা? হ্যাঁ বন্ধুরা, আমাদের নিয়মিত ত্রিশরণ গ্রহণ করতে হবে, আর ঘুমানো যাবার আগে ত্রিশরণ গ্রহণ করতে হবে। ত্রিশরণ গ্রহণ করলে কি হয়? মন ভালো থাকে। তারপর বিপদ আপদ থেকে কি হয়? মঙ্গল কামনা হয়, তারপরে নিজের মঙ্গল হয়। ত্রিশরণ গ্রহণ করে সর্বপ্রকার মঙ্গল হয়। ঠিক আছে? তাহলে আমরা কি করব? প্রতিদিন তোমরা কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু প্রতিদিন কি করবা? সকালে অথবা বিকালে, হ্যাঁ, এই ত্রিশরণ গ্রহণের জন্য অভ্যাস ঘরে তুলবা। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজ কিন্তু এই পর্যন্ত। তোমাদের জন্য আমি কি করবো? এখন ছোট ছোট 2-3টে প্রশ্ন বাড়ির কাজের জন্য দিয়ে দেব। ঠিক আছে? তাহলে তোমরা খাতা আর কলম, খাতা আর কলম নিয়ে রেখো। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় লিখে নাও সবাই। একটা প্রশ্ন হলো, পৃথিবীতে উত্তম স্মরণ কি? পৃথিবীতে উত্তম স্মরণ কি? পৃথিবীতে উত্তম স্মরণ কি? তারপরে 2 নম্বর হলো, কে অত্যন্ত পবিত্র? তারপরে বৌদ্ধদের প্রতিদিন কি গ্রহণ করতে হয়? 3 নম্বর হলো, বৌদ্ধদের প্রতিদিন কি গ্রহণ করতে হয়? কি গ্রহণ প্রতিদিন কি গ্রহণ করতে হয়? তারপরে
করতে হয়। গ্রহণ করতে হয়। করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখো, তোমরা সবাই দেখো, 1 নং প্রশ্ন কি ছিল? পৃথিবীতে উত্তম স্মরণ কি? আর 2 নং, কে অত্যন্ত পবিত্র? তারপর 3 নং হলো বৌদ্ধদের প্রতিদিন কি গ্রহণ করতে হয়? 4, কার নিকট স্মরণ গ্রহণ করতে হয়? তাহলে বন্ধুরা, এই যে 4টা প্রশ্ন আমরা কি করব, আমাদের যে এই যে বইয়ের মেন বইয়ের সাহায্যে তোমরা বাড়িতে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আসি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।